বোঝা যাচ্ছে শিশুর ছাপটা আছে। কর্মশালা রূপায়ণের জন্য যে কর্মশালাটা পরিচালনা করছে খড়গপুর এইডস অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন, এই সংস্থার আমাদের খড়গপুর সাব ডিভিশনের প্রেমবাজারে অবস্থিত। এনাদের কাজ হচ্ছে মূলত মানুষকে সচেতন করা, এইডসটা যে ভয়াবহ রোগ বা সামাজিক ব্যাধি বলুন, যে কারণে হোক না কেন, এই রোগটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য। তো এটার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের খড়গপুর সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর বি সাহু মহাশয়কে, যার উদ্যোগে আমরা আসতে পেরেছি খড়গপুর এইডস অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের সংস্পর্শে, এবং এদের সহায়তায় আমরা আপনাদেরকে আজ সচেতন করব। তার পেছনে একটাই কারণ যে আমাদের এলাকাতে প্রত্যেকটা দিদিমণি, আমাদের যে পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের আইসিডিএস এর যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন দিদিমণি কাজ করছে 350 থেকে 700 জনসংখ্যার উপরে। সুতরাং একজন দিদিমণিকে যদি আমরা এইডস এর উপরে সচেতন করতে পারি, তাহলে সেই এলাকার 350 থেকে 700 জনসংখ্যাকে আমরা সচেতন করতে পারবো। এরকম একটা মানসিকতা নিয়ে আজ আমরা এই ধরনের একটা কর্মশালা রূপায়ণের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার নাম ওম প্রকাশ দে, আমি ডক্টর সাউকে চিনি 85 থেকে। আমি যখন ভুটানে কাজ করতাম তখন উনি মহানগরীতে ছিলেন। তারপরে আমি লাস্ট 16 বছর ধরে আমেরিকায় থাকি। আমার ছেলে নিকলেস দে, ও ওখানে জন্ম হয়েছে। তো আমি দেখেছি যে ওর স্কুলে যখন ক্লাস 2nd গ্রেড থেকে এই ব্যাপারে খুব আলোচনা হয়, যাতে এটা স্প্রেড না করে। যখন আমি ওখানকার স্ট্যাটিস্টিক্স দেখি যে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর 2nd দেশ যাতে এইডস এত বেশি, এবং ওরা বলছে যে আরো 20 বছরের মধ্যে মানে প্রথম পজিশনে চলে যাবে। তো তারপর আমি যখন এখানে আসি এই ব্যাপারে কিছু ভাবি, তখন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করি। ডাক্তারবাবু বলল আমি তো এটা নিয়ে একটা কাজ করছি। তখন আমি খুব মানে এনকারেজ পেলাম যে ঠিক আছে, আমি এটা কিছু করতে চাই। আমার স্কুলে বলে every year একটা ক্লাস হয়, FLE Family Life Education, সব টিচ করে। তো সব ডিজিজ, তারপর মেইনলি এইডস ডিজিজ হয় আর কিরম হয়। আর আমার বাবা বলেছে এখানে Speak in English, no problem. Speak in English. Comparable. That it happens much later, and I've been learning it for about 4 or 5 years. So what my father is trying to do is to try to bring the education faster. AIDS awareness. AIDS awareness. প্রথমে আমরা বুঝতে হবে যে এইডসটা কি। আপনারা সবাই জানেন এইডস এর চারটা অক্ষর AIDS,
অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে হচ্ছে যে জীবাণু আমাদের শরীরে প্রতিরোধ করার ক্ষমতাটাকে নষ্ট করে, এবং এটা আমরা জন্মগত হিসাবে পাই না, এটা আমরা অ্যাকুয়ার্ড করি, অর্জন করি। এই এইডস নিয়ে আমরা অত কেন চিন্তিত? দেখবেন টিভি খুললে বা রেডিও খুললে এইডস নেই কানে আসে বা চোখেতে পড়ে, রাস্তাঘাটে দেখবেন ব্যানার ট্যানার থাকে, মাঝে মাঝে আবার ওই পোস্টার লাগা থাকে। হঠাৎ করে এই এইডস জিনিসটা অত নিয়ে আমরা অত কেন চিন্তিত? বেশি দিনের রোগ না, 10-15 বছর, 10 বছর, কিন্তু পৃথিবীর আদিমকাল থেকে বহু রোগ আছে। ম্যালেরিয়া আছে, যক্ষা আছে, লেপ্রোসি আছে, টিবি আছে, এরকম বহু রোগ আছে। তার মধ্যে এই এইডস একটা রোগ। এটা নিয়ে আমরা অত কেন চিন্তিত? যারা কিংবা মাদক ইনজেকশনের মাধ্যমে নেয় যারা, তারা মানে তাদের যৌন গ্রাম থেকে শহরে যায়, এবং যে কারণে এই সমস্ত লোকেরা বহুদিন অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা পুরোটাই ইংরেজি কথা। বাংলায় আমরা কি বলবো? দেহের প্রতিরোধ শক্তির ঘাটতিজনিত অবস্থা বা লক্ষণ। ডাক্তার বলেছেন এইডস কোনো রোগ নয়, এইডস এমনই একটা অবস্থা বা লক্ষণ, শরীরের প্রতিরোধ শক্তি যদি কমে যায়, শ্বেতকণিকা যদি কমে যায়, তাই তো যে আসবে আমার শরীরে সেই বাসা করবে। সেটাই হচ্ছে মানে এইডস এর বাংলাটা কি বলবো আমরা? দেহের প্রতিরোধ শক্তির ঘাটতিজনিত লক্ষণ বা অবস্থা। আপনি দূরে থাকুন, সরে থাকুন, ওটা কি বলছি আমরা, মানে আপনার নির্ভরযোগ্য যে আপনার পার্টনার নয় তার থেকে সরে আসুন।